প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের উপর বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এদিকে সিচাংয়ের পোতালা প্রাসাদ নিয়ে একটি গবেষণা ফলাফলও প্রকাশ করা হয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চলছে ৭ম আন্তর্জাতিক নৃত্য উৎসব। এছাড়া রাজধানী বেইজিংয়ে দ্য লিচি রোড সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। চীনের সাংস্কৃতিক অঙ্গনের এসব সমসাময়িক ঘটনা নিয়ে থাকছে কালচারাল হাইলাইটস। দীপ্তিমান ৬০ বছর মনোমুগ্ধকর নতুন সিচাং শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে চীনের সবচেয়ে বড় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ। মঙ্গলবার সিএমজির সিসিটিভিতে সম্প্রচার করা হয় এটি। এতে গত ৬ দশক ধরে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ঘটে যাওয়া অসাধারণ পরিবর্তনগুলো তুলে ধরা হয়। নতুন যুগে অঞ্চলটির শাসন ব্যবস্থার জন্য কমিউনিস্ট পার্টির নীতিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নকারী সিচাং বিভিন্ন ধর্মের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, জাতিগত ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্য উপভোগ করছে। এর পরিবেশ সুস্থ, এর জনগণ তাদের কাজ এবং দৈনন্দিন জীবনে সন্তুষ্ট, এমনটি দেখানো হয় অনুষ্ঠানটিতে। এবছর সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এদিকে দীর্ঘদিনের ব্যাপক গবেষণার পর সিচাংয়ের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও শিল্পকলার অনন্য নিদর্শন পোতালা প্রাসাদ নিয়ে গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হয়েছে। গেল সপ্তাহে রাজধানী লাসায় এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সাংস্কৃতিক ঐতিহ্য ব্যুরোর তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালনা করে পোতালা প্রাসাদ ব্যবস্থাপনা অফিস। গবেষণার ফলাফল একটি বইয়ের সিরিজে প্রকাশ করা হয়েছে, যেখানে প্রাসাদের ১৩০০ বছরেরও বেশি পুরনো ইতিহাস, দেয়ালচিত্রের অনন্য শৈলী, মূল্যবান সংগ্রহ সংরক্ষণের কৌশল এবং পর্যটন আকর্ষণ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছিতে ৭ম চায়না সিনচিয়াং আন্তর্জাতিক নৃত্য উৎসব শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া ১৭ দিন ব্যাপী এই উৎসব চলবে ৫ আগস্ট পর্যন্ত। এবারের উৎসবে অংশ নিচ্ছে ২৪টি শিল্পদল, যার মধ্যে রয়েছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, যুক্তরাষ্ট্র, ইতালি ও কম্বোডিয়া সহ ৮টি দেশের আন্তর্জাতিক দল এবং চীনের ১৬টি অভ্যন্তরীণ দল। পরিবেশনার মধ্যে থাকছে নৃত্যনাট্য, অপেরা, ব্যালে ও আধুনিক নৃত্য। মূল ভেন্যু হিসেবে রয়েছে উরুমছি শহর। উপভেন্যু হিসেবে থাকছে ইলি, হোতান, আকসু, কারামাই, হামি এবং আলায়ের শহরগুলো। উৎসবে আরও থাকছে ২০২৫ সিনচিয়াং সিল্ক রোড স্ট্রিট ড্যান্স শো, গ্রামীণ এলাকায় ভিলেজ ড্যান্স কমিউনিটি পরিবেশনা, আন্তর্জাতিক নৃত্য কার্নিভাল এবং ঐতিহ্যবাহী অপেরা সপ্তাহ। উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস এবং সিনচিয়াং আঞ্চলিক সরকার। ২০০৮ সাল থেকে চালু হওয়া এই উৎসবের আগের ৬টি আসরে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১৩৮টি শিল্পদল অংশ নেয়। এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়েছে। এছাড়া চীনের ঐতিহ্যবাহী থাং রাজবংশের পোশাক পরে বেইজিংয়ে এক ব্যতিক্রমী আয়োজনে প্রিমিয়ার হয়েছে চীনা চলচ্চিত্র দ্য লিচি রোডের। সম্প্রতি স্থানীয় একটি সিনেমা হলে অনুষ্ঠিত হানফু থিমযুক্ত এই বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নেন চীনা ও বিদেশি হানফু প্রেমীরা। হানফু চীনের প্রভাবশালী জাতিগোষ্ঠী হান জনগণের ঐতিহ্যবাহী পোশাক। এর ৮টি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং এর ইতিহাস ৪,০০০ বছর আগের।
দ্য লিচি রোড হল পরিচালক তা ফং পরিচালিত একটি কমেডি এবং এর চিত্রনাট্য বিখ্যাত চীনা লেখক মা বুয়ং এর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি। থাং রাজবংশের সময়ের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে ফং নিজেই অভিনয় করেছেন লি শান্তৌ চরিত্রে, যিনি থাং রাজবংশের একজন নিম্নপদস্থ কর্মকর্তা। তাকে দক্ষিণ চীনের লিংনান থেকে রাজধানী চাংআনের ২৫০০ কিলোমিটার পথ পেরিয়ে লিচু পৌঁছানোর এক অসম্ভব মিশনে পাঠানো হয়। এই অভিযানে উঠে এসেছে রাজনীতি, ষড়যন্ত্র ও বিউরোক্রেটিক জটিলতার ব্যঙ্গাত্মক চিত্র। এই পোশাক এবং মেকআপে আমি নিজেকে থাং যুগের একজন নারী বলে মনে করছি। সিনেমাটি দেখতে গিয়ে মনে হচ্ছিল যেন আমিও নিজের চরিত্রগুলোর সঙ্গে ওই ঐতিহাসিক যাত্রায় অংশ নিয়েছি। এই ব্যতিক্রমী আয়োজনে ঐতিহ্য, সাহিত্য এবং আধুনিক বিনোদনের চমৎকার সমন্বয় ফুটে ওঠে, যা তরুণ সিনেমা প্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে ধরা দিয়েছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। লোকগান সংস্কৃতির ধারক ও বাহক। এই গানগুলোর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিফলিত হয় একটি বিশেষ সমাজের রীতিনীতি, বিশ্বাস, ঐতিহ্য আর জীবনযাত্রা। এই লোকগান সংরক্ষণ ও চর্চায় সমাজের বিশেষত্বকে বাঁচিয়ে রেখেছে ইনার মঙ্গোলিয়ার সংখ্যালঘু সম্প্রদায় ওরোছেনের প্রবীণরা। তারা মনে করেন ভবিষ্যৎ উত্তরাধিকারের জন্য এ এক অনন্য উপহার। আরও থাকছে রিপোর্টে। এই গান ঐতিহ্যবাহী জান্ডারেন লোকগান। এই গান গেয়েই তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন ৮১ বছর বয়সী ওরোছেন অঞ্চলের প্রবীণ নেই সুমেই। শিল্প কিভাবে অতীতকে ভবিষ্যতের সাথে সুন্দরভাবে যুক্ত করে, এই গানের মাধ্যমেই তিনি তা প্রদর্শন করেন। ওরোছেন সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এভাবেই রক্ষা করে চলেছেন তিনি। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল ওরোছেনে বসবাসকারী নেই সুমেই চীনের অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, যে অঞ্চলের জনসংখ্যা ১০,০০০-এরও কম। নেইয়ের হৃদয়গ্রাহী পরিবেশনা আর ঐতিহ্যবাহী জান্ডারেন সঙ্গীতের সুর এই গানের প্রতি মনোযোগ আকর্ষণ করায় যে কাউকে। গত বছর নেইয়ের গানের একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছিল। তার শুদ্ধ এবং স্পষ্ট গান দর্শকদের মুগ্ধ করে। তার কারণে অনেকেই ওরোছেন অঞ্চল সম্পর্কে জানতে পেরেছেন এবং জান্ডারেন সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে উঠেছেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সুর নেই সুমেইকে ভীষণ আনন্দ দেয়। জান্ডারেন আমাদের আদিবাসী প্রবীণদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং অবিস্মরণীয় এক সঙ্গীত। যখন আমরা আনন্দে থাকি তখন আমরা যা দেখি তা নিয়েই গান করি, বিশেষ করে যখন প্রিয় বন্ধুরা বেড়াতে আসে। ওরোছেনবাসীদের কোনো লিখিত ভাষা নেই। তারা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। তাদের ঐতিহাসিক সমস্ত গল্প এভাবেই এসেছে। নেই আশা করেন তার গান আরও বেশি লোককে জান্ডারেন বুঝতে সাহায্য করবে। বেইজিং পরিচালক লি চিংয়াং পরিচালিত ওরোছেন সংস্কৃতির জন্য নিবেদিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেইয়ের ভিডিওটি মনোযোগ আকর্ষণ করে। ১০ বছর আগে একটি তথ্যচিত্রে ছবি ধারণের সময় তিনি এই অঞ্চলের প্রতি আকৃষ্ট হন এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দক্ষতাগুলো নথিভুক্ত করার জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নেন। আমি বুঝতে পেরেছিলাম যে একজন বয়স্ক ব্যক্তি একটি জীবন্ত জাদুঘরের মতো। প্রতিদিন আমার মনে হয় আমি সময়ের সঙ্গে দৌড়াচ্ছি এবং সেই কারণেই আমি বেইজিং থেকে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ২০২২ সালে জান্ডারেন সম্পর্কে তার গবেষণার সময়ে নেইয়ের সাথে দেখা করেন লি এবং তার প্রথম ভিডিওটি দারুণ জনপ্রিয় হয়। গ্রীষ্মকাল হল ওরোছেন অঞ্চলে পর্যটনের ব্যস্ততম সময়, যেখানে অনেক দর্শনার্থী বিশেষভাবে নেইকে দেখতেই আসেন। নেই বেশ ব্যস্ত, কিন্তু তিনি জান্ডারেন পছন্দ করেন আর প্রতিদিন সবার সাথে গান গাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চলতি বছরের স্প্রিং ফেস্টিভ্যাল গালায় পরিবেশিত হয় কিংবদন্তি গায়িকা ফেই ওয়ং এর কণ্ঠে বিশেষ গান মাই গিফটস ফ্রম দ্য ওয়ার্ল্ড।
আবেগঘন এই গানে তুলে ধরা হয়েছে জীবনের নানা অভিজ্ঞতা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্পর্কের সৌন্দর্য। গানের কথায় জীবনের ছোট ছোট উপহার ও মুহূর্তগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পরেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এটি চীনের কিউকিউ মিউজিকের রেকর্ডকৃত সব গানের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। এই অনন্য গানটি চলুন উপভোগ করা যাক। Misterio, magia y sueño y un amor condor eres tú, llevándome a volar. Bercita y solidaria mi Misterio, condor eres tú, misterio, condor eres tú, volar en la inmensidad, volar en la inmensidad, misterio, condor eres tú, misterio, condor eres tú.
সিচুয়ান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী মশাল উৎসব। এ সময় সাংস্কৃতিক ঐতিহ্য, নৃত্য আর আলোর উজ্জ্বলতায় মুখর হয়ে ওঠে লিয়াংশান অঞ্চলের একাধিক জেলা। এদিকে ইউন্নানের শিলিনেও অনুষ্ঠিত হয় জাতিগোষ্ঠীর মশাল উৎসব। আলোর ঝলক, নাচ, গান আর সাংস্কৃতিক মিলন মেলা, এমন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতিগোষ্ঠীর মশাল উৎসব। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান স্বায়ত্তশাসিত অঞ্চলে গেল সপ্তাহে অনুষ্ঠিত হয় এই উৎসব। একাধিক স্থানে আয়োজিত এই উৎসবের মূল কেন্দ্র ছিল সিচাং শহর, যেখানে স্থানীয় মানুষ ও পর্যটকদের ঢল নামে। আমি আগেও ভিডিওতে দেখেছি, কিন্তু এবার নিজে এসে দেখার সুযোগ পেলাম। বাস্তবে এ অভিজ্ঞতা সত্যি মনোমুগ্ধকর। পর্যটকদের নজর কেড়েছে জাতিগোষ্ঠীর রঙিন ঐতিহ্যবাহী পোশাক, গ্রাম্য পরিবেশ আর সাংস্কৃতিক পরিবেশনায়। সন্ধ্যা নামতেই শুরু হয় মশাল নৃত্য ও বর্ণিল মশাল উৎসব। প্রথমবারের মতো আমাদের সন্তানকে নিয়ে এসেছি, সে খুব আনন্দ পাচ্ছে। এটি আমাদের জাতীয় ঐতিহ্য জানারও বড় সুযোগ। ৮৮টি বিশাল আকৃতির টর্চ বিন্যাস ৪.৮ কিলোমিটার জুড়ে সৃষ্টি করেছে আকাশ ছোঁয়া ফায়ার ড্রাগন। ড্রোনে ধারণকৃত এই দৃশ্য যেন আগুনের আলোয় রাঙিয়ে দিয়েছে সিচাং শহরের রাত। শুধু সিচাংয়েই নয়, উৎসব ছড়িয়ে পড়েছে পুরো লিয়াংশান অঞ্চলে। ফুক কাউন্টিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন অনুষ্ঠান ও উত্তেজনাপূর্ণ ষাঁড়ের লড়াই। ইউএসসি কাউন্টিতে ধানের জমিতে টর্চ জ্বালিয়ে উৎসব উদযাপন করেছে স্থানীয়রা ও ভ্রমণকারীরা। এই উৎসবে এসে বুঝতে পারলাম কতটা গুরুত্বের সাথে স্থানীয়রা তাদের সংস্কৃতিকে ধারণ করেন। ষাঁড়ের লড়াইটাও দারুণ রোমাঞ্চকর ছিল। সংশ্লিষ্ট তথ্যসূত্র বলছে, এই উৎসবকে ঘিরে সিচুয়ানে 2,60,000-এর বেশি পর্যটক ভিড় করে। ফলে স্থানীয় পর্যটন খাতে প্রায় 2.8 বিলিয়ন ইউয়ান আয় হয়। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের শিলিন স্বায়ত্তশাসিত কাউন্টিতে নৃগোষ্ঠীর মানুষের মশাল উৎসব উদযাপিত হয়েছে। উৎসবে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয়রা 3 তারযুক্ত ঐতিহ্যবাহী চীনা সুরে বাদ্যযন্ত্র দাশানশিয়ান বাজিয়ে আনন্দময় লোকনৃত্য পরিবেশন করেন, যা পরিবেশকে আরও আনন্দময় করে তোলে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনে সাম্প্রতিক বছরগুলোতে সাংস্কৃতিক পরিবেশনার সংখ্যা খুব দ্রুত বাড়ছে। পিংথান ইমপ্রেশন, মুনলাইট ওভার উই এবং ইমার্স ইন ড্রিমসের মতো নাটক ও শো দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব আয়োজনে তুলে ধরা হয় স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাংস্কৃতিক পরিবেশনার একটি নতুন জোয়ার শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মঞ্চনাটক এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল সংখ্যক দর্শককে আকৃষ্ট করছে। এই পরিবেশনাগুলো স্থানীয় ইতিহাস, সমৃদ্ধ লোকসংস্কৃতি এবং ঐতিহ্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, যা চীনের পর্যটন শিল্পেও নতুন প্রাণের সঞ্চার করেছে। সম্প্রতি ফিংথান ইন্টারন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হয়েছে চীনা নৃত্যনাট্য ফিংথান ইমপ্রেশনের মাসব্যাপী মঞ্চায়ন। এটি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফিংথান দ্বীপের এখন প্রধান আকর্ষণগুলোর একটি। চীনের বিখ্যাত কোরিওগ্রাফার ইয়াং লিপিং পরিচালিত এই নাটকটি স্থানীয় কিংবদন্তি ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। এটি তাইওয়ান প্রণালীর দুই পাশের আঞ্চলিক ধারা অনুসরণ করে তৈরি করা হয়েছে। নাটকটিতে তুলে ধরা হয়েছে সামুদ্রিক সিল্ক রোডের ইতিহাস ও উপকূলীয় প্রতিরক্ষার ঐতিহ্য। আগত দর্শকরা ড্রাগন ও সিংহ নৃত্য, মুখ পরিবর্তনকারী অভিনয় এবং নুয়ো অপেরার মতো অবিষয়ক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনীও উপভোগ করেন এখানে। এই নাটকের মূল বিষয় হচ্ছে তাইওয়ান প্রণালীর দুই পাশ ও ফুজিয়ান অঞ্চলের লোকসংস্কৃতি আর ইতিহাস। মঞ্চে এই পরিবেশনার মাধ্যমে শুধু চীনের নয়,
বিদেশি দর্শকরাও পিংথানের সৌন্দর্য ও ঐতিহ্য অনুভব করতে পারবেন। আমরা এখানে ভ্রমণ করতে এসেছিলাম। এই পরিবেশনা দেখে আমি বেশ বিস্মিত। সত্যি বলতে বেশ মুগ্ধ হয়েছি। প্রথম দিকে এখানে 2 দিন থাকার পরিকল্পনা করলেও এখন ভাবছি আরও কয়েকদিন এখানে থেকে যাব। গ্রীষ্মের ছুটির মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই ফুজিয়ানের উইশিয়ান জাতীয় উদ্যানে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সেখানে এখন মুনলাইট ওভার উই নামের একটি লাইভ অ্যাকশন অডিও ভিজুয়াল শো প্রদর্শিত হচ্ছে। মে দিবসের ছুটির শুরুর পর থেকে এখানে প্রায় 40,000 দর্শক উপভোগ করেছে এই পরিবেশনাটি। এদিকে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের ছুচৌ শহর পর্যটকদের আকর্ষণ করতে সুইথিং থিয়েটারে আয়োজন করে একটি নতুন মঞ্চনাটক। ইমার্স ইন ড্রিমস নামের 90 মিনিটের এই নাটকটিতে দেখানো হয়েছে যুদ্ধের সময় কনফুসিয়াসের বংশধরদের উত্তরাধিকার কিভাবে রক্ষা করা হয়েছিল। নাটকটি ছুচৌ শহরের পরিচিত স্থানগুলোর পাশাপাশি কনফুসিয়াসের পূর্বপুরুষদের মন্দির, ল্যাং পর্বত এবং সুইথিংম্যানের দর্শনীয় স্থানগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে। নাটকটির গল্প দর্শকদের এমনভাবে আকর্ষিত করেছে যেন তারা নিজেরাই সেই ঘটনার অংশ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট তথ্যসূত্র থেকে জানা যায় 1 জুন থেকে ছুচৌর প্রাচীন শহরের সাংস্কৃতিক পর্যটন এলাকায় দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। 15 জুলাই পর্যন্ত সেখানে 21 লাখেরও বেশি মানুষ ভ্রমণ করেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।